wawi min nasara yansuru naqis wawi min nasara yansuru naqis wawi min nasara yansuru naqis wawi min nasara yansuru এখন আমরা জানবো মুতালে লাম মানে ফালা এরকম 3 অক্ষর বিশিষ্ট শব্দের এই লাম কালেমাতে ওয়াও অথবা ইয়া হলে ওই শব্দটাকে আমরা কি বলি নাকিস বলি, তাই না? তাহলে এই নাকিসে ওয়াও অথবা ইয়া হলে শব্দের রূপটা কেমন হবে, কোন বাপ থেকে কেমন হবে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আর তালিল তো আমরা সবগুলোই করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা শুরু করলাম। বলেন নাকিসে ওয়াবি মিন নাসরা ইয়ানসুরু। আবার আমরা বলতে পারবো নাকিসে ওয়াবি মিন জরাবা ইয়াজরিবু। এইরকম ভাবে আবার আমরা বলতে পারবো নাকিসে ইয়াই। এরকম ভাবে আস্তে আস্তে দেখবো। আজকে আমরা পড়ছি তাহলে 1 নাম্বার বাব নাসরা ইয়ানসুরু থেকে লাম কালেমায় যদি ওয়াও হয় সেই শব্দ, এই যে লাম কালেমায় ওয়াও হয়েছে এই শব্দের রূপান্তর কেমন হবে বলেন। তাহলে নাকিসে ওয়াবি মিন নাসরা ইয়ানসুরু দাআ ইয়াদউ দাআ ইয়াদউ দাআ ইয়াদউ দাআ ইয়াদউ দাআ ইয়াদউ দাআ ইয়াদউ রাজা ইয়ারজু দাআ ইয়াদউ দোয়া করা রাজা ইয়ারজু আশা আকাঙ্ক্ষা করা বাদা ইয়াবদু শুরু করা তালা ইয়াতলু তেলাওয়াত করা নাজা ইয়ানজু মুক্তি পাওয়া। তাহলে আমরা এগুলো জেনে কি করব বাবা, আমরা তালিল করব এবং সিগার রূপগুলো জানার চেষ্টা করব। তাহলে এটা দাআ ইয়াদউ এরকম হবে। আমরা এর আগে কি কি জেনেছি বাবারা? ক্বালা ইয়াকুলু, কোন বাব থেকে? নাসরা ইয়ানসুরু থেকে, তাই না? কিন্তু ক্বালা ইয়াকুলু জেনেছি, তারপরে কি জেনেছি বাবা বলেন? বা ইয়াবিউ, তারপরে কি জেনেছি বাবা? খাফা ইয়াখিফু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবারে আমরা কি জানছি বাবা? নাকিস বা লাম কালেমায় কি হলে, লাম কালেমায় ওয়াও অথবা ইয়া হলে কেমন হবে, তাহলে মুখস্থ করে নেন। নাকিসে ওয়াবি মিন নাসরা ইয়ানসুরু দাআ ইয়াদউ দাআ ইয়াদউ দাআ ইয়াদউ রাজা ইয়ারজু বাদা ইয়াবদু তালা ইয়াতলু নাজা ইয়ানজু নাজা ইয়ানজু। আমরা জানি 3 অক্ষর ছাড়া কখনো ফেল হতে পারে না। 3 অক্ষরকে আমরা কি বলি? মুজাররদ। এই মুজাররদের লাম কালেমায়, মুজাররদের লাম কালেমায়, তার মানে কোনো ফেলের লাম কালেমায় অর্থাৎ নাকিস
লাম কালেমা মানে মুতালে লাম। এই লাম কালেমায় যদি ওয়াও অথবা ইয়া হয় তাহলে তার রূপান্তর কেমন বা কিভাবে আমরা তালিল করব। তালিল করার আমরা বুদ্ধি জানি। মুতালকে 3 পদ্ধতিতে 2 কায়দায় তালিল করতে হয়। মুতালকে 3 পদ্ধতিতে 2 কায়দায় তালিল করতে হয়। 3টা পদ্ধতি মানে কি? 3টা পদ্ধতি হচ্ছে, হয় আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন করতে, না হলে সাকিন করতে হবে, না হলে বিলুপ্ত করে খেয়ে ফেলে দিতে হবে। 2টা পদ্ধতি, ফাতার পরে আলিফ হবেই 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 হবেই। আর যদি ওয়াও ইয়া মুতাহাররাক হয় আর তার পূর্বে যদি সাকিন থাকে, হরফে সহি সাকিন, তাহলে ওয়াও ইয়া এর হরকতটাকে পূর্বে দিয়ে সেই অনুপাতে বদল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বাবা? যেহেতু শব্দটা যেহেতু নাসারা ইয়ানসুরু এর ওজনে এসেছে, তাহলে নাসর দা ওয়া। এখন এই ওয়াতে কি হয়েছে? মুতাহাররাক। ওয়াওটা কি? হরকত যুক্ত। তার পূর্বে কি আছে? আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর আমাদের পৃথিবীর কিছুই দেখা যাবে না। যদি জবর থাকে তাহলে আমরা কি করে দিব? আলিফ। তাহলে কি হলো? দা হলো। আবার ইয়াদু, তাহলে এই যে দেখেন না সর দা ওয়া, তাহলে দা ওয়া না সর, তাহলে ওয়াওটা মুতাহাররক। ওয়াও তার পূর্বে কি এসেছে বাবা? পৃথিবীর আর কোনো কথা চলবে? কোনো নিয়ম চলবে? না 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 না, এগুলো বললে তো হবে না। আচ্ছা, তাহলে কারণ আমরা জানবো ইনশাআল্লাহ। আজকেই পড়াতে চেয়েছিলাম কিন্তু মনে করছি তালিলগুলো শেষ করি, তারপরে আপনাদেরকে জানাবো কোন কোন সময় ওয়াও আর ইয়াটা তার আলিফ হতে পারবে না, কোন কোন জায়গাতে ওয়াও আর ইয়াটা আলিফ হতে পারবে না আমরা জানবো ইনশাআল্লাহ। সময় চলে যাচ্ছে বাবা। এদিকে দেখেন ইয়াদু হু ইয়ানসুরু, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ঠিকই তো আছে, কিন্তু ওয়াওটা মুতাহাররক, তার পূর্বে পেশ। তো পেশ কি চাই? ওয়াও সাকিন। আর কিছু করতে হবে না, কারণ মিলে গেছে, উচ্চারণে সহজ হয়েছে। তাহলে ইয়াদু হলো, আসলে কি ছিল? ইয়াদু হু ইয়ানসুরু। তাহলে পরে শেষ করে দেন। দা ইয়াদু, রাজা ইয়ারজু, বাদা ইয়াবদু, তালা ইয়াতলু নাজা ইয়ানজু। বলেন, এভাবে বলেন, দা ইয়াদু। একসাথে বলেন, সময় নেই, সবাই 100 বার করে পড়েন। দা ইয়াদু, রাজা ইয়ারজু, বাদা ইয়াবদু, তালা ইয়াতলু। দা ইয়াদু, রাজা ইয়ারজু, বাদা ইয়াবদু, তালা ইয়াতলু, নাজা ইয়ানজু। দা ইয়াদু, রাজা ইয়ারজু। হ্যাঁ, দেখি আপনাদেরকে দেখায়, আপনারা সবাই পড়েন। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন।